আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা কৃষি সম্পর্কে লং ভিডিও নিয়ে আসলাম। দেখেন চাষিরা যাবে কোথায়? চাষিরা এক পাশও যাইতে পারছে না। চাষিরা এত কষ্ট করে ফসল ফলার পর তারপরেও চাষিরা সঠিক দাম পাচ্ছে না। যেমন ধানের দাম একবারে নাই, গুমকুই পড়ে গেছে। এখন কি করব? কিছু করার নেই। এই দেখেন ভুট্টায় কত কষ্ট করে, এই দেখেন ভুট্টা পড়ে গেছে সব। এই দেখেন এর ভেতরে নষ্ট হয়ে গেছে সব, ভেতরে নষ্ট হয়ে গেছে। আর এইগুলো এই যে নমলা ভুট্টা আবার লাগাইছি আলু তোলার পর, তারপরে এইগুলো ধান লাগাইছি। এত কষ্ট করি চাষিরা চাষ করি, কিন্তু সঠিক ন্যায্য মূল্য পাই না, চাষিরা দামও পায় না। সবার নিম্নে হলো চাষিরা। কারণ দেখেন এই শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণে খরচ করা হয়, যে পরিমাণে পরিশ্রম করা হয়, এই পরিশ্রম করার পরও চাষিরা এক পাশও জায়গা পায় না। কারণ চাষিরা না পায় ডাল ভাত ঠিক মতো খাইতে, কিনে খাইতে। কারণ শুধু চাষির ফসল বাদে সব কিছুর দাম বেশি, সব কিছুরও। এখন কি আপনারা বলেন, আমার মাথায় ঢুকতেছে না। এত পরিশ্রম করার পরও এই দেখেন এবার এই যে আম চাষ করেছি, এই দেখেন আমগুলি কিন্তু এবার যে সময় কিন্তু আমগুলো ফুটবে মুকুল থেকেই, সেই সময় বৃষ্টি। এই দেখেন গাছের নিচে কতগুলো আম পড়ে গেছে, দেখেন কতগুলো আম পড়ে গেছে, দেখছেন। কিন্তু পোকার আক্রমণটা বেশি, ঘন ঘন বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করি। তারপর বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় পাথর হয়েছে বড় বড়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই এলাকায় ভালো আছে, আমাদের রংপুরে ভালো আছে। কিন্তু পরবর্তীতে যে কি হবে বলা যায় না, এখনও বলতে পারতেছি যে না কি হবে। বর্তমানে যে এবার আকাশে এই চৈত্র মাসে এরকম বর্ষা হয়, বৃষ্টি হয়, এটা আমার জানা ছিল না, কোনোবার আর দেখিনি, আমার জন্ম দেখিনি। দেখেন এই শুরু থেকেই আমরা কৃষক মানুষ, শুরু থেকেই যে চাষগুলো করি, যে কষ্ট করে রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে, অনেক কিছু কষ্ট করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। আর প্রচুর সব কিছুর প্রচুর পরিমাণ দাম। এত দাম হলে চাষিরা টিকে থাকতে পারবে না, আর বেশি দিন টিকে থাকতে পারবে না। অল্প দিনের মধ্যে আমাদের চাষিরা শেষ হয়ে যাবে। কারণ এইভাবে খরচ করে, যেটুকু খরচ করা হয় সেটুকু তুলতে পারি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো নতুন নতুন ভিডিও পেতে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি প্রোফাইল ইউটিউব থেকে দেখেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।